কামব্যাক হিরো তাকে নিয়েও কথা বলতে চাই। মোসাদ্দেক হোসেন সৈকত ভেবেছিলেন যে ফিরে আসার এই ম্যাচটা এভাবে রাঙাবেন, ব্যাটিংয়ে, বোলিংয়ে, ফিল্ডিংয়ে। যে ক্যাচটা একেবারে শেষ দিকে নাথান এলিসের ধরেছেন, অনেকখানি পেছনে গিয়ে ক্যাচটা ধরেছেন। আমরা প্রেস বক্স থেকে ভাবছিলাম হয়তো এটা ক্যাচ ধরা সম্ভব না, খুব ইজিলি ধরেছেন কারণ তিনি কমপ্লিটলি ফিট। এই যে ফিট হয়ে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরেছেন এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেরার জন্য তিনি প্রচণ্ড পরিশ্রম করেছেন, ঘাম ঝরিয়েছেন, শরীরের মেদ কমিয়েছেন, ওজন কমিয়েছেন। সেটা এই ম্যাচেই দেখা গেছে। তার রানিং বিটুইন দ্য উইকেট ওয়াজ আউটস্ট্যান্ডিং। আপনি হয়তো স্কোরের কথা বলতে পারেন যে তিনি 80 ঘরের একটা ইনিংস খেলেছেন, 2টা উইকেট পেয়েছেন, তবে আমার কাছে তার ইন্টেন্সিটি আজকে সবচেয়ে বেশি চোখ কেড়েছে। একদমই নাবিল স্যার, আপনি যেটা বলছিলেন যে এরকম ফেরা হবে কিনা তা নিয়ে হয়তো একটু সংশয় ছিল, কিন্তু সবশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বা বছরের পর বছর তিনি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে যে ধরনের পারফরমেন্স করছেন, অন্তত আশা করেছিলাম তার ব্যাটে বা বোলিংয়ে ভালো কিছু করবেন। বিশেষ করে দলের যখন বিপদ তখন 100-র বেশি স্ট্রাইক রেটে 50 করা, ব্যাটিং করে যাওয়া, এই ব্যাপারটা অবশ্যই দলের জন্য সবচেয়ে বড় স্বস্তির। মানে এমন একটা অলরাউন্ডারের খোঁজে বাংলাদেশ ছিল 4টা বছর পর ওয়ানডে ফেরা, তার জন্য হয়তো একটা স্মরণীয় ম্যাচ, বিশেষ ম্যাচ। তবে বোলিংয়ে কিংবা ফিল্ডিংয়ে যে ক্যাচটা নিয়েছেন এটাই বলে দেয়। ইনফ্যাক্ট আপনি বলছিলেনও যে প্রত্যেকটা সিঙ্গেলকে ডাবলস করার যে চেষ্টা, এই চেষ্টাগুলোই কিন্তু একজন ক্রিকেটারের নিবেদন ফুটিয়ে তোলে। হয়তো তিনি আজকে রান পেয়েছেন, কালকে পাবেন না, ক্রিকেটে এটা খুব হয়, কিন্তু একটা ভালো ক্যাচ ওই যে বোলিংয়ের সময় যখন আনা কার্যকরী। ইনফ্যাক্ট তিনি মেডেন ওভার করেছেন, 2টো উইকেট নিয়েছেন, টানা ডট বল করে গিয়েছেন। এর ফলে অন্য একটা সাইড থেকে বাকি বোলাররা উইকেট পেয়েছেন। এই যে নাহিদ রানা উইকেট পেয়েছে, বাকি বোলারদের যদি অস্ট্রেলিয়ানরা সহজে খেলতো তাহলে হয়তো মোসাদ্দেক এই কাজটা করতে পারতেন না। তো সব মিলিয়ে তার জন্য একটা আনন্দের দিন, বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের জন্য আনন্দের দিন। আর বিশেষ করে মোসাদ্দেকের জন্য যারা অপেক্ষা করছিল যে কবে ফিরবেন তাদের জন্য তো অবশ্যই একটা স্বস্তির দিন বটেই। তার বোলিংয়ের কথা যদি বলি, 10 ওভারে একটা মেডেন, 37 রান, নামের পাশে 2টা উইকেট, 2জন বাঁহাতিকে তিনি আউট করেছেন, কুপার কনলি এবং ম্যাট রেনশো, দুজনই স্পিনের এগেনস্টে খুব ভালো করেন। আজকে কিন্তু তানভীর উইকেট পাননি বা মেহেদী হাসান মিরাজ উইকেট পাননি। বুদ্ধিদীপ্ত বোলিংয়েই মোসাদ্দেক হোসেন সৈকত কুপার কনলিকে বোল করেছেন বা ম্যাট রেনশোকে এলবিডব্লিউ করেছেন, একদিক থেকে 28 বোলিং করেছেন, যেটা সুবিধা অন্য বোলাররাও কিন্তু পেয়েছে। এবং ব্যাটিংয়ের কথা যদি বলি, যখন তিনি ক্রিজে নামেন বাংলাদেশ কিন্তু বিপদে ছিল। ব্যাক টু ব্যাক লিটন এবং শান্তর উইকেট যখন বাংলাদেশ হারিয়ে ফেলে, আমরা জানি আজকে ব্যাটিং ডেপথ খানিকটা কম ছিল, রিশাদও ছিলেন না, তখন মনে হচ্ছিল যে 200-র উপর রান কি বাংলাদেশ করতে পারবে কিনা বা 250 ছুঁতে পারবে কিনা। সেখান থেকে 285-এর টার্গেট দেওয়াটা ইটস বিকজ অফ হিম। তিনি যেভাবে চার্জ করছেন, ক্যালকুলেটিভ ক্রিকেট খেলেছেন, যখন তিনি নামেন শুরু থেকে আমরা দেখেছি একটু অ্যাগ্রেসিভ ছিলেন, স্পিনের এগেনস্টে স্টেপ আউট করে বেরিয়ে 2টা ছক্কা মেরেছেন, এরপরে যখন উইকেট গেছে একটু ধরে খেলেছেন, আবার শেষ দিকে গিয়ে চার্জ করেছেন। ইটস অল ক্যালকুলেটিভ ক্রিকেট। না, আরেকটা ব্যাপার হচ্ছে তখন সবচেয়ে বেশি যেটা দরকার ছিল যে রান তোলার কাজটা, কেননা হৃদয় একটা পাশ থেকে একটু ধরে খেলছিলেন, খুব স্বাভাবিক দরকার ছিল। আপনি শান্ত, লিটনের মতো ব্যাটার যখন দ্রুত প্যাভিলিয়নে একই সঙ্গে চলে যাবে, দল খানিকটা ব্যাকফুটে চলে যাবে। কিন্তু আমরা বাংলাদেশ ক্রিকেট দলের এমন অসংখ্য উদাহরণ, অসংখ্য ম্যাচ রয়েছে যে এই পর্যায় থেকে ব্যাটিং কলাপস করে, যে শুরুটা দারুণ হয়েছে, আপনি 10 ওভারে 60-এর আশপাশ রান, আপনার রান রেট 15-20 ওভার শেষে 6-এর বেশি, কিন্তু ওই যে ব্যাটিং কলাপস হওয়ার ঘটনা তো আমাদের ক্রিকেটে কম নাই। সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে মোসাদ্দেককে একটা ক্রেডিট বা বড় সড়ো ধন্যবাদ দিতেই চাইবে দল, যে যেভাবে তিনি দ্রুত রান করছিলেন, যে 2টো পাশ থেকে যদি রান আটকে যেত নাবিল কাছে, তখন হয়তো দলের ওই যে বড় রান যে হওয়ার চেষ্টা, 280 পার করা, মোসাদ্দেকের ব্যাটে রান, সব কিছুই একটা সমস্যা বা বাধা সৃষ্টি হতো। কিন্তু সেই জায়গা থেকে যেভাবে ব্যাট করেছেন, রানিং বিটুইন দ্য উইকেট তার বরাবর এখনও দারুণ। এবং আমার মনে হচ্ছে যে তার এখন সামনের দিনগুলোর জন্য প্ল্যান করা উচিত, সেটা সামনে সাউথ আফ্রিকা বিশ্বকাপ পর্যন্ত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.